রাজপুর সোনারপুর পুরসভা 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিতের উদ্যোগে যাদবপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। সরাসরি চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নমস্কার বিশ্বজিৎ, ঠিক কি ছবিটা দেখতে পাচ্ছ? কোথা থেকে এই শোভাযাত্রা শুরু হয়েছে? দেখো, যেটা যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ অলরেডি কিন্তু গড়িয়া, যেটা সোনারপুর রাজপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডের যে গোড়াল ঠনঠনিয়া এলাকা থেকে তিনি প্রচার শুরু করেছেন। এখানে প্রায় তিনি 6 থেকে 7 কিলোমিটার এই রাস্তা এইভাবে র্যালি করতে করতে যাবে এবং সেখানে দেখো অলরেডি তার কিন্তু বর্ণাঢ্য, একবারে বলা যায় মহিলাদের চোখে পড়ার মতো ভিড়। আমি সেখানে দেখো সমস্ত মহিলারা তারা কিন্তু আজকে রাস্তায় নেমে গেছে। আমি একটু সায়নীর সাথে কথা বলবো, আমার ক্যামেরাম্যান সুদীপ্তকে বলবো একটু সায়নীর সাথে একটু কথা বলতে। এবং আমি একটু ভালো সারা পাচ্ছি। জল একটা বরাবরেরই সমস্যা এখানে, কিন্তু আপনারা যেরকম দেখতে পাচ্ছেন যে পুরো সোনারপুরে নানান জায়গায় জলের কাজ হচ্ছে, জলের লাইন অলরেডি বসেছে, বিশাল এরিয়া জুড়ে কাজ হতে আমরা সকলকে আশ্বাস করছি যে জলের বিষয়টা খুব শিগগিরই দিয়েছেন, যে জলের বিষয়টা এখানে মহিলারা তারা কিন্তু মালা দিচ্ছে। সেই ছবিটা আমি ক্যামেরাম্যান বলছি একটু দেখাতে। রাজপুর সোনারপুর পুরসভা 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বিশ্বজিতের উদ্যোগে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষকে নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন। 34 নম্বর ওয়ার্ডের মহিলা গোষ্ঠীর দ্বারা মহিলাদের নিয়ে এই বর্ণাঢ্য মিছিল এলাকায় মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতন। প্রচার মিছিল যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে এই বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। নমস্কার বিশ্বজিৎ, কোথা থেকে এই মিছিল শুরু হয়েছে? এটা কি শুধুমাত্র 34 নম্বর ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? দেখো পবিতা, যেখানে এই রাজপুর সোনারপুর পুরসভাতে 34 নম্বর ওয়ার্ডে ওরাল যে ঠনঠনিয়া থেকে তিনি কিন্তু শুরু করেছেন। এখানে 6 থেকে 7 কিলোমিটার রাস্তা তিনি কিন্তু এখানে এই র্যালি করতে করতে যাবে। সেখানে তার সাথে আছে এলাকার বিধায়ক তথা সিদ্ধবংশী বেগম এবং দেখো এই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎও সাথে আছে। এবং দেখো এরা কিন্তু এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, মহিলাদের বর্ণাঢ্য একটা মিছিল এবং সেখানে তারা কিন্তু সব একই রঙের শাড়ি পরে এবং মহিলাদের সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার এই মহিলাদের নিয়ে সেখানে কিন্তু অনেকটা করেছে। সেই জায়গায় আমি একটু সায়নীকে আরেকবার কিন্তু কথা হলো। দিদি মোটামুটি এখন কিন্তু সায়নীকে এখানে কিন্তু ফুলের ফুল নিয়ে সেখানে কিন্তু যে ঠাকুর মন্দির আছে মন্দিরে সেখানে পুজো করছে। মানে এটা কি বলছো? খুবই ভালো, এবং মানুষের সমর্থন আমার জন্য নয়, মানুষের সমর্থন আমাদের জন্য নয়, মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এবং আমি মনে করি যে এটা অত্যন্ত পজিটিভ। মানুষ আমাদের ভালোবাসে, বিধায়িকা আমাদের সঙ্গে রয়েছে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি। মানুষের টুকটাক কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আমাদের কাছে এক্সপেকটেশন, আমাদের সরকার বলেই আমাদেরকে বলা, এবং সেগুলো সুরাহাও সবই করে দেওয়া হচ্ছে। যতটুকু বাকি সেই কাজগুলো হয়ে যাবে। জল নিয়ে একটা সমস্যা এটা বরাবরই রয়েছে, তবে মমতাদি বলেছেন 26-এর মধ্যে প্রত্যেকের বাড়িতে জল পৌঁছানো মমতাদির দায়িত্বের মধ্যে পড়ে। এবং আপনারা দেখুন চতুর্দিকে লাইন অলরেডি বসে গেছে, রাস্তা খোঁড়াখুড়ির কাজ চলছে। মানুষ আশাবাদী, আমরাও আশাবাদী। হাত মেলাচ্ছে এবং একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।